মালদায় আবার প্রকাশ্যে চলল গুলি। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরে চলল 2 রাউন্ড গুলি। জখম হলেন এক ব্যক্তি। ঘটনা ইতিমধ্যেই 4 জনকে আটক করেছে পুলিশ। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুন। তারপর মালদার কালিয়াচকের যদুপুরে তৃণমূল কর্মী হাসু শেখ খুনের মতো ঘটনায় বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে মালদা জেলা। আরও একবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবারও শহর মালদায় প্রকাশ্যে চলল গুলি। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই চলল 2 রাউন্ড গুলি। বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তি জখম হয়েছেন এই গুলি চালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে মালদহের ইংরেজবাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলির মালোপাড়া এলাকায়। অভিযোগ, পাড়ার কয়েকজনের মধ্যে অশান্তি মেটাতে গিয়ে জখম হয়েছেন বিপ্লব। তিনি জানান, রাতে বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় কয়েকজন যুবক নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়েছে দেখে তিনি এগিয়ে যান। বিপ্লবের কথায়, আমি কি হয়েছে জিজ্ঞাসা করতেই নেমে আসে বিপদ। পকেট থেকে বন্দুক বার করে উত্তম মণ্ডল নামে একজন 2 রাউন্ড গুলি চালায়। আমার বাঁ হাতে গুলি লেগেছে। ওখানে কোনো কারণে 2 দল মিলে গন্ডগোল হচ্ছিল। কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান দিয়ে বাজার করতে যাচ্ছিলাম। তো আমি ও থেকে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নাই না, নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছে আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরেই মূল অভিযুক্ত উত্তমের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আতঙ্কের আবহ গোটা এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনই এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই বসছে নেশার আসর, চলছে সমাজবিরোধী কাজ। সকলের একটাই দাবি, দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন। অন্যদিকে এই ঘটনায় আবারও শুরু হয়েছে তৃণমূল বিজেপি দায় ঠেলাঠেলির রাজনীতি। গতকাল রাতে ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক। বাচ্চা ছেলের হাতে আর্মস কি করে এলো এটা আমাদের মাথায় ঢুকছে না। এবং তৃণমূল এই ঘটনাটাকে নিয়ে একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বাস্তবে যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী, যারা বিভিন্ন ভোটে তৃণমূলের হয়ে কাজ করে। তারাই আজকে এই জায়গায় এসে অশান্তি সৃষ্টি করছে, জুয়ার আসর চালাচ্ছে। বারে বারে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন নীরব। সারা দেশে হোলি উদযাপন হয়েছে, সেখানে টুকটাক গন্ডগোল হয়, সব জায়গায় হয়। এখানকার যে গন্ডগোলটা হয়েছে আমরা শুনেছি, সেটা পুলিশ দেখছে। পুলিশ অনুযায়ী এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না। হয়তো লোকাল যা হয় গন্ডগোল, সেটা পলিটিক্যালে হয়নি, আদার্স গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। বিজেপি অভিযোগ করছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, কি বলবেন? বিজেপির কাছ থেকে ল অ্যান্ড অর্ডার শিখতে হবে না। বিজেপি নিজের রাজ্যের ল অ্যান্ড অর্ডারগুলো দেখুক। আর 13 নম্বর ওয়ার্ড যেটা, ওটা তো বিজেপিরই ওয়ার্ড। মালদায় একের পর এক অপরাধের ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগে ইংরেজবাজার পৌরসভায় এক কাউন্সিলর দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। শুক্রবার মালদার ভূতনি থানা এলাকায় কুপিয়ে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত সচিব কমল মণ্ডলকে। অন্যদিকে মাসখানেক আগে খোদ সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে জোর শোরগোল শুরু হয়েছিল মালদার রাজনৈতিক মহলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন বিধায়ক, নিজেই জানিয়েছিলেন সেই কথা। কিন্তু কে বা কারা তাকে মারার চেষ্টা করছে, এই প্রশ্ন চলেছিল বিস্তর জল্পনা। এবার বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই গুলি চলার ঘটনায় নতুন করে চাপানোতর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।